আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম। আমি হয়তো ব্যাংকার হতাম, স্কুলের টিচার হতাম। আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না। লাক্স চ্যানেল সুপারস্টার 2010-এ আমি অংশগ্রহণ করেছিলাম। যেই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমী হামিদ হয়ে দাঁড়িয়ে আছি, এটাও একটা বিউটি প্যাজেন্টের মাধ্যমে। লাক্স চ্যানেল সুপারস্টার 2010-এ আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ হই। আমি যখন প্রথমে 11 সালে যখন আসি ঢাকায়, মিরপুরে থাকতাম। মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে, কারণ আমি প্রায় 6 থেকে 7 মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম। কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই, তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি, মানে আমি সেফ ফিল করি নাই। তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম। তখন অন্তু ভাই, শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম। এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামাচাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরায়। কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে, ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে, অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম না, আমি চলে যেতাম, কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না। তো ওই জার্নি, ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমী হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। কারণ আমি যখন অভিনয় শুরু করি, অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিওসিটি, কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল। হ্যাঁ, নাটক দেখতাম প্রচুর, সিনেমা দেখতাম প্রচুর। যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে, আমি মানে ওই যে কিউরিওসিটি, একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম, সেটাই আমাকে সাহায্য করেছে আগাতে। এবং ওই যে আমি সবসময় খুবই কিউরিয়াস ছিলাম যে কোনো কিছুতে, যে আমি আরও শিখতে চাই এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সবসময়, এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি। এখানে মানে আমি কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো। আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম, আমি হয়তো ব্যাংকার হতাম, আমি যদি সাতক্ষীরা থাকতাম, আমি হয়তো কোনো একটা স্কুলের টিচার হতাম। আপনারা সবাই আজকে আমাকে চেনেন, আমার মনে হয় এটা আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি, আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশন, যেই অনেস্টি, সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে, আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে।